আমরা এমন এক জাতি, ঠিক আছে, আমরা মানুষকে মূল্য দিতে পারি না, মানুষকে নিচে নামাইতে পারি কিন্তু কোনোদিন মূল্য দিতে পারি না। এখন তো ক্রিকেট আরও ডেভেলপ হওয়ার কথা, কারণ এখন একটা জিনিস এখন মিডিয়া বাড়ছে, টাকা বাড়ছে, ঠিক আছে, তারপরে ফ্যাসিলিটিস বাড়ছে। আপনি কোন জায়গায় এখন আপনার বাংলাদেশ টিম আপনার অনেক পিছিয়ে আছে সবার কাছ থেকে? আমার কাছে মনে হয় না, 2-3টা টিম বাদে সবার কাছ থেকে আগে আছে, তারা সব কিছুর দিক দিয়ে আগে আছে। আমরা যখন খেলেছি, এখন যদি বলে আমরা যখন খেলেছি মাত্র 60,000 টাকা ছিল আমাদের ম্যাচ ফি। আমি যখন খেলেছি মাত্র 60,000 টাকা ছিল ম্যাচ ফি, আর এখন হলো 5 লাখ টাকা। তো ডিফারেন্সটা কোথায় সেটা একটু দেখেন। তো এইটাই খারাপ তো লাগে, খারাপ লাগবে না কেন? খারাপ লাগে, কালকে ম্যাচ জিতেছে একটু ভালো লাগতেছে, কিন্তু আমরা চাই বাংলাদেশ টিম রেগুলার না জিতলো, মানে ওদের একটা কনসিস্টেন্টলি একটা যে থাকে যে ওরা জিততে যে পারে। আর টেস্ট ক্রিকেটে তো খুব বাজে অবস্থা, বাংলাদেশ ক্রিকেটে খুব বাজে অবস্থা। কেন আমরা যখন যেই সময় টেস্ট ক্রিকেট দেখে আসছি বা খেলে আসছি, এর থেকে অনেক লো, এখন অনেক লো। আমরা তো অনেক বড় বড় টিমের ফাইট দিয়েছি লাইফে, অনেক বড় বড়, যেগুলো মানুষ মানে বিশ্বাস করে নাই, কোনো বিশ্বাস করে না। হয়তো আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে অথবা কয়েকটা রানের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পারি নাই, বাট এখন তো ভালো ভালো ব্যাটসম্যান আছে, অনেক ভালো ভালো, অনেক মানে দ্যাট মিনস আগের থেকে বেটার তা বলবো না, বাট এখনকার সময় তারা একটু বেটার। তো ভালো ভালো ব্যাটসম্যান আছে। এখন আপনার বলারও দেখতে হবে যে বলার তো ওরকম মানের নাই, শোয়েব আখতারের মানে বলার নাই, তারপরে আপনার কি ওয়াসিম আকরাম নামে কোনো একটা ফাস্ট বলার নাই যে এরকম করে সুইং করাবে। আছে বলার আছে, বাট ঠিক আছে অ্যাজ ইউজুয়াল যেটা মানুষ চালাচ্ছে বা করতেছে, ঠিক আছে, হচ্ছে এরকম। বাট নর্মালি ক্রিকেট নিয়ে আফসোস মানে আবেগ থাকেই সবসময়। টেস্ট ম্যাচটা বাংলাদেশে কেউ এটা মূল্যায়ন দিতে পারে না, এটা পারবেও না। আমরা এমন এক জাতি, ঠিক আছে, আমরা মানুষকে মূল্য দিতে পারি না, মানুষকে নিচে নামাইতে পারি কিন্তু কোনোদিন মূল্য দিতে পারি না। টেস্ট ক্রিকেট আপনি যদি বাইরে কোনো কান্ট্রিতে যান, টেস্ট প্লেয়ারদের কত ভ্যালু, কত আপনার মর্যাদা তাদের দেয়, আপনার কোনো আইডিয়া নাই ভাই, সিরিয়াসলি। এখন যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়েছে বুলবুল ভাই, সেও ভালো মতন জানে যে টেস্ট প্লেয়ারদের কীরকম মূল্যায়ন দেয় বাইরে। আমার মতন ফাস্ট বলার এখনও আসে নাই, সত্যি কথা, যেটা আসবে কি না সেটাও আমার কাছেও সন্দেহ লাগে। কারণ আমি টেস্ট ক্রিকেট খেলছি 4 থেকে মানে 5 থেকে অলমোস্ট 15 পর্যন্ত আমি টেস্ট খেলছি একটা না। আমি যখন টিমে ছিলাম তখন আমার একমাত্র ফাস্ট বলার যে আমি ড্রপ করার মতন, মানে আমাকে যে বাদ দিবে একবার চিন্তা করে না কেউ। তো ওরকম আমি হয়তো বা ওরকম খেলেছি বা ওরকম আমি করেছি, কারণ সবচেয়ে বড় কথা টেস্ট ক্রিকেটে আপনি এনজয় করতে হবে টেস্ট ম্যাচটা। অনেকে জানে টেস্ট ম্যাচ অনেক লঙ্গার ভার্সন, আসলে লঙ্গার ভার্সন, অনেক টাইম নিয়ে বল করতে হয়, অনেক টাইম নিয়ে খেলতে হয়, বাট এটাকে আপনি মজা নিতে হবে, সিরিয়াসলি এনজয় করতে হবে যে আমি টেস্ট খেলতেছি, ঠিক আছে, আমি একজন টেস্ট প্লেয়ার, আমি এইখানে বল করব। কারণ টেস্ট আমার সবসময় আমি যে খুব ভালো বলার ছিলাম তা না, আমি মাইর খাইতাম। আমি এক্সপেন্সিভ ছিলাম যে তাও না, আমি ছিলাম অনেক সময় ছিলাম, বাট আমি পিক টাইমে আমি খুব ভালো ভালো উইকেট নিয়ে নিতাম, খুব ভালো উইকেট নিতাম। যে এটা আমার অনেক মানে নর্মালি এই জিনিসটা আমি সবসময় চিন্তা করছি যে আমি টেস্ট ক্রিকেটে এরকম একটা সময় যে আমি 20 ওভার বল করতে পারবো।